স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বুঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয়। তার উপর কোনো অনীহা প্রকাশ করবে না। স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম, যে স্ত্রীকে বাঁচতে শেখায়, হাসতে শেখায়। তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চায়। আমার স্বামী প্রবাসী। আমার স্বামী প্রবাসী বলে অনেকে অনেক রকম কথা বলে, অনেকে সুযোগ নেওয়ার ধান্দা করে। কিন্তু দিন শেষে আমার স্বামী যখন আমাকে ফোনে কল করে, তার কথা শুনি, এতে আমার না আত্মতৃপ্তি হয়ে যায়, আত্মাটা শান্তি হয়ে যায়। আর কি লাগে? অনেকে বলে যৌবনকালে যদি স্বামীর কাছে থাকতে না পারি, স্বামীর আদর ভালোবাসা থেকে বঞ্চিত থাকতে হয় বছরের পর বছর, তাহলে আর বৃদ্ধ বয়সে স্বামীকে কাছে পাওয়ার কি দরকার? বৃদ্ধ বয়সে স্বামীকে দিয়ে কি করব? তার টাকা পয়সা দিয়ে কি হবে? অনেকে এরকম কথা বলে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, টাকা ছাড়া না কেউ মূল্য দেয় না। ইভেন পরিবারের মানুষও না, মা বাবাও না। মা বাবার কাছেও বোঝা হয়ে যায় একটা সময় যদি টাকা পয়সা হাতে না থাকে, টাকা না থাকে। বিশেষ করে ছেলেদের না টাকা না থাকলে কোনো দামই নেই। বাবার বাড়িতেও না, বন্ধু বান্ধবের কাছেও না, কোথাও না, নিজের স্ত্রীর কাছেও না। যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রয়োজনটুকু মেটাতে না পারে, তাহলে না সেই স্বামী স্ত্রীর কাছেও মূল্যহীন। তার স্ত্রীও তাকে অবহেলা করবে, এটাই বাস্তব। মিলায়া নিয়েন আমার কথাটা। যারা ভাইয়ারা আছেন তারা অবশ্যই মানে কারো না কারো জীবনের সাথে হয়তো বা আমার কথাগুলো মিলে যাবে। তো অবশ্যই তারা কমেন্টসে জানাবেন যে আপু হ্যাঁ আমার সঙ্গে এরকম হয়েছে। অনেক প্রবাসী ভাইয়ারা দিনের পর দিন প্রবাসের মাটিতে কষ্ট করে যাচ্ছে, টাকা উপার্জন করে যাচ্ছে, কিন্তু নিজের জন্য সে টাকাগুলো উপভোগ করতে পারে না। সবগুলো টাকা তারা বাড়িতে পাঠিয়ে দেয় স্ত্রী সন্তানের ভালোর জন্য, মঙ্গলের জন্য। তারা নিজের সুখ বিসর্জন দিয়ে প্রবাসের মাটিতে দিন কাটাচ্ছে। মানে তারাই একমাত্র জানে তাদের কষ্টটা, এটা আসলে কাউকে বোঝাতে পারে না তারা। অনেক প্রবাসীরা আছে, কিছু প্রবাসী আছে যাদের সহায় সম্বল সব কিছু পরিবারের হাতে তুলে দেয়, তারা একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু সুখের জন্য। কিন্তু সেই পরিবারের কাছেও তারা প্রতারিত হয়। অনেক প্রবাসী আছে। আবার অনেক প্রবাসী তার স্ত্রীকে সব কিছু দিয়ে দেয়, তার সহায় সম্বল স্ত্রীর নামে করে দেয়, কিন্তু সেই স্ত্রী তাকে ধোঁকা দিয়ে অন্য বেটার সঙ্গে চলে যায়। অনেক প্রবাসীর সাথে এমন ঘটনা ঘটে আসছে। আমার কথাগুলো শুনতে খারাপ হলেও এটাই বাস্তব, এটাই ঘটে আসতেছে অহরহ আমাদের দেশে। যাই হোক, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।